আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজ প্রফেশনাল ভাবে ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজেশন করা যায়। তো আজকের যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে খুব সহজে আপনি একটা ফেসবুক বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটাকে কিভাবে সেট আপ দিতে হয় এবং পুরোপুরি অপটিমাইজ কিভাবে করতে হয় সেটা পুরো জানতে পারবেন। তো চলুন আমরা অন স্ক্রিনে চলে যাই। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন সেটা হলো একটা আমাদের একটা ফেসবুক প্রোফাইলের প্রয়োজন। ফেসবুক প্রোফাইল ছাড়া আমরা একটা ফেসবুক বিজনেস পেজ করতে পারবো না। তো এখানে অলরেডি আমি আমার একটা প্রোফাইলে চলে আসছি। তো এই প্রোফাইল দিয়ে আমি একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন করব। তো অলরেডি আগে আমার অনেকগুলো বিজনেস পেজ করা আছে। তো আজকে একটা বিজনেস পেজ করব আমরা। এটা একটা ফ্যাশন ব্র্যান্ডের করবো। তো আমি যে কোনো একটা ব্র্যান্ডের দেখালে আপনারা যে কোনো ধরনের ব্র্যান্ড বা আপনার যে বিজনেস সে আপনি সেটা করতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন করার জন্য সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হয় সেটা হলো আমরা যদি বাম সাইডে, ফেসবুকের বাম সাইডে আসি তাহলে এখানেও কিন্তু আমরা পেজেস নামে যে অপশনটা আছে সেখানেও আমরা যেতে পারি। তাছাড়াও এখানে উপরে দেখেন, উপরে একটা বিষয় আছে যে 9 ডট একটা বাটন আছে, সেখান থেকে আমরা পেজ ক্রিয়েশন বা পেজ ক্লিক করলে আমরা এখান থেকে যেতে পারি। তো আমরা যদি বাম সাইডে চেষ্টা করি তাহলে এখানে পেজ বাটনে ক্লিক করলাম। বাটনে ক্লিক করার পর আমার দেখেন এখানে ক্রিয়েট এ পেজ, এখান থেকে আমরা তৈরি করতে পারবো পেজটি। তাছাড়াও এখানে দেখেন অনেকগুলো আমরা পেজ অলরেডি তৈরি করে রেখেছি। তো এখানে প্লাস বাটন যদি আমরা ক্লিক করি ক্রিয়েট পেজে, তাহলে এখানে দুটো অপশন চলে আসতেছে। সেটি হলো পাবলিক পেজ, এখানে আছে যে পাবলিক পেজ এবং কি আপগ্রেড ইউর এক্সিস্টিং প্রোফাইল। তো এখানে আমাদের যে কোনো একটা সিলেক্ট করে করতে হবে। যদি আমরা ফেসবুক বিজনেস পেজ তৈরি করবো সেক্ষেত্রে আমাদের পাবলিক পেজটাই সিলেক্ট করে নিতে হবে। তো আমি পাবলিক পেজ সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তারপর গেট স্টার্টেড, আমরা গেট স্টার্টে ক্লিক করবো। গেট স্টার্টে ক্লিক করা আমাদের ক্রিয়েশন, যে আমরা পেজটা যে ক্রিয়েট করব তার একটা মেইন ফিচার অলরেডি চলে আসছে। তো আমরা এই সাইটে কাজ করবো, এই সাইটে আমাদের এখানে শো করবে। এখানে মোবাইল ডেস্কটপ দেওয়া আছে, আপনার কোনটা ওটা দেখবে সেটা এখানে বলা হয়েছে। তো সর্বপ্রথম কাজ হলো আমরা একটা পেজের নাম দিতে হবে, এটা মাস্ট বি দিতে হবে। তাহলে আপনার যে বিজনেস সেই বিজনেস নাম অনুযায়ী আপনি পেজের নামটা দিবেন। তো আমার বিজনেস হচ্ছে, নাম দিচ্ছি যে রাকিব ফ্যাশন স্টোর, ফ্যাশন, ওখানে দিলাম স্টোর। আর তো অবশ্যই আপনার বিজনেসের নাম অনুযায়ী আপনি আপনার বিজনেসের নামটা দিয়ে দিবেন। তো আমি যে আজকে ফ্যাশন রিলেটেড একটা পেজ ক্রিয়েশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এরপরে বিষয়টা হলো যে ক্যাটাগরি, আপনার পেজটা যে ক্যাটাগরি সে ক্যাটাগরি দিতে হবে। তো অবশ্যই আমার পেজটা ফ্যাশন ক্যাটাগরি। তো আমি যদি এখানে লিখি যে ফ্যাশন, ফ্যাশন লিখলে কিন্তু অনেকগুলো জিনিস চলে আসছে। যেমন আমি যদি ফ্যাশন অ্যাক্সেসরিজ এখানে দিলাম, সর্বোচ্চ আমরা এখানে 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, আর এর বেশি সিলেক্ট করতে পারবো না। তো আমি আরো একটা দেওয়ার চেষ্টা করি, ফ্যাশন, আহ এখানে ক্লোথিং শপ, তোমাদের ক্লোথিং শপে হবে। তো এখানে ফ্যাশন যারা লিখি তাহলে এখানে দেখেন ফ্যাশন মডেল, ডিজাইন অ্যান্ড ফ্যাশন। তো এই তিনটার বেশি আমরা এখন সিলেক্ট করতে এখানে পারবো না। তো আমরা তিনটা অলরেডি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে বায়ো। বায়ো হলো আপনার পেজের একটা শর্ট ডেসক্রিপশন, 255 ক্যারেক্টারে সুন্দর একটা বায়ো লিখতে হয়। বায়োটা কি লিখবেন, আপনার পেজে আপনি কি করেন, কি সেল করেন, ইন ডিটেলস আপনি 255 ক্যারেক্টার মধ্যে শর্ট বায়োটা লিখে দিবেন। তো আমি শর্ট একটু লিখতেছি যে উম, আমি জাস্ট একটু লিখলাম যে ওয়েলকাম টু মাই পেজ, এতটুকুই, জাস্ট একটু শর্ট বায়ো লিখে দিলাম। জাস্ট লিখে দিলে আপনারা লিখবেন আপনার পেজ আপনারা কি করেন, কি প্রোডাক্ট সেল করেন, প্রোডাক্ট ডিটেলস সবকিছু এখানে সামারাইজ করে আপনি সেটাই লিখে দিবেন। তো আমাদের এই 3টা কাজ শেষ করে আমাদের কাজ হবে ক্রিয়েটিভ পেজে ক্লিক করতে। তো আমি ক্রিয়েটিভ পেজে ক্লিক করলাম। এরপর আমাদের সেট আপের অপশন গুলো চলে আসবে। তো আমাদের পেজটি অলরেডি ক্রিয়েশন
ইনশাল্লাহ হয়ে গেছে। এরপর আমাদের সেট আপের কাজটি করতে হবে। তো এর আমাদের পরের ফিচারটা আসুক, তখন আমরা একটু ওয়েট করি। তো দেখেন এখানে একটা ব্লাঙ্ক চলে আসছে যে আহ, এখানে এখানে বলছে যে বিষয়টা দেখেন যে ইটস লুক লাইক অলরেডি ম্যানেজ পেজ সাকিব ফ্যাশন স্টোর, প্লিজ চুজ ডিফারেন্ট নেম। তো আমি ওইখানে আরেকটা নামের কথা বলছি। তো আমি যদি এখানে একটু নামটা চেঞ্জ করে দিই, তাহলেই কিন্তু হয়ে যাবে। ধরো আমি যদি লিখলাম যে ক্লোথিং, CLOTHING, ক্লোথিং স্টোর দিই, তাহলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে ক্রিয়েটিভ পেজে ক্লিক করব, দেখি এবার নেই কিনা। আমরা একটু অপেক্ষা করবো। দেখেন পেজটি অলরেডি ক্রিয়েশন হয়ে গেছে। তো ফেস ক্রিয়েশন পরে আমাদের কাজ হলো পেজটাকে আমাদের সেটিং আপ করতে হবে, এটাকে সেট আপ দিতে হবে। তো সেট আপের আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, কে পেজটাকে সেট আপ দিতে হয়। এর প্রথম হলো যে ওয়েবসাইট দিতে হবে। আপনার বিজনেস অবশ্যই একটা মাদার গেটওয়ে হলো ওয়েবসাইট। ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি জাস্ট একটু লিখতেছি যে আমার এইটা অনুযায়ী ক্লোথিং ক্লোথিং স্টোর স্টোর দিলাম। আপনার ফোন নাম্বার অবশ্যই আমি বিজনেসের ফোন নাম্বারটা এখানে দিতে পারবো, যেটার সাথে আপনার কাস্টমাররা আপনার সাথে কথা বলে আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে জানতে পারবে। তো আমি এখানে আমার ফোন নাম্বার দিচ্ছি। আচ্ছা, এখানে ফোন নাম্বারটা দেওয়া শেষ হলে আমাদেরকে লোকেশন, আপনার বিজনেস যে অ্যাড্রেসে যে আপনার অফলাইনে এই ধরনের বিজনেস থাকে, সেক্ষেত্রে আপনি আপনার অফলাইনে অ্যাড্রেসটা দিতে পারেন। কিভাবে দিবেন? ধরুন আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি। আহ, লাকির আমার টাউন হচ্ছে এখানে রংপুর, রংপুর সিটি দিলাম। পোস্টাল কোড হলো আমাদের 5400, এটা দিয়ে দিলাম। এভাবে আপনারা বিজনেস লোকেশন অনুযায়ী আপনার বিজনেসের নামগুলো এখানে, এখানে আওয়ারলি বলা হয়েছে আমার বিজনেস কোন কোন সময় ওপেনিং থাকে বা কোন কোন সময় ইয়ে থাকে। তো এখানে যদি অনলাইন বিজনেস 24 ঘন্টা অলরেডি খোলা থাকে, তাহলে যদি আপনি 24 ঘন্টা খোলা থাকে অলওয়েজ ওপেন দিবেন। আর যদি আপনার স্পেসিফিক টাইম যে 8টা থেকে 5টা বা 8টা থেকে 8টার মধ্যে যদি টাইম থাকে, সেক্ষেত্রে আপনি ওপেন সিলেক্টেড আওয়ার্স ক্লিক করে আপনি সেগুলো টাইমস পাবেন। তো আমি জাস্ট এখানে অলওয়েজ ওপেন রেখে সামনে অগ্রসর হলাম। তো এই সেকেন্ড পেজে যে আমাদের সেট আপিং যে বিষয়টা ছিল, ওটা অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার আরো কিছু অপশন আসবে, সেগুলো আমাদের সেটিং আপ করতে হবে। এরপর বলছে যে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে বলছে। তো আমাদের একটা প্রোফাইল পিকচার মানে আমাদের বিজনেস পেজের লোগো ছিল। তো লোগোটা অবশ্যই আপনারা প্রফেশনাল কোনো গ্রাফিক ডিজাইনার দ্বারা তৈরি করে নিয়ে এখানে অ্যাড করে দেবেন, সেটা ভালো হবে। তো আমি একটা লোগো তৈরি করে রাখছি, জাস্ট এখানে লোগোটা আপলোড দিয়ে দিচ্ছি। তারপর জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি লোগোটা জাস্ট ওকে, আমাদের ডাউনলোড এটা সম্ভবত আছে। এখানে ক্লোথিং স্টোর, এখানে ক্লোথিং স্টোর ওপেন করলাম। এখানে লোগোটা অলরেডি এখানে চলে আসছে, ক্লোথিং স্টোর। এরপরে বলছে যে অ্যাড এ কাভার ফটো, এখানে পেজের একটা কাভার ফটো ব্যানার এখানে অ্যাড করতে বলছে। তো ব্যানার গুলো আপনি আহ, নিজে তৈরি করতে পারবেন ক্যানভা দিয়ে, অ্যাডোবি ফটোশপ স্টোরে তৈরি করতে পারবেন। না পারলে আপনি ডিজাইনার দ্বারা তৈরি করে নেবেন। তারা আপনার সাইজ গুলো সবকিছু বলে দিবে, তারা সেই অনুযায়ী আপনারা তৈরি করে ফেলবেন। এখানে জাস্ট আমি তৈরি করে রাখছিলাম, জাস্ট দিলাম। তো এখানে দেখেন আমাদের লোগো ব্যানার এখানে আহ, দিলাম। এরপর হচ্ছে যে অ্যাড অ্যাকশন বাটন। তো আপনার বিজনেস অনুযায়ী আপনাকে অ্যাকশন বাটন সেট করতে হবে, আপনার পেজে সেটা সামনের দিকে শো করবে। তো আমি অ্যাড অ্যাকশন বাটন যদি ক্লিক করি, ট্রাই এটে বলা হলো। তারপর এখানে অনেকগুলো বাটন। তা আপনার যে বিজনেস, যদি আপনি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হয়, তাহলে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ, বুক নাও বিভিন্ন ধরনের তৈরি করে রাখতে পারেন। আর যদি যদি তোমার বিজনেস, সেক্ষেত্রে আমরা তৈরি করে রাখতে পারি যে আহ শপ নাও, বাই নাও, হ্যাঁ, আমরা এগুলো রাখতে পারি।
তো আমরা এখানে দেখতেছি যে অনেক কটা আছে, অথবা সেন্ড মেসেজও রাখতে পারেন, যে কোনো কিছু রাখা যায়। তাহলে আমরা জাস্ট সেন্ড মেসেজ রাখলাম, আমি জাস্ট ডিফল্ট হিসেবে সেন্ড মেসেজ রাখলাম। আপনারা আপনাদের মন মতো এখানে সেটিং আপ করে নিয়ে বাই নাও, এখানে দেখেন বাই নাও কথা বলা হয়েছে, প্রোডাক্ট অনলাইন স্টোর থেকে বলা হয়েছে। তো আমরা বাই নাও ক্লিক করি, দেখেন বাটন সেট করে দিয়ে দিই বাই নাও। আমার হয়তো ওয়েবসাইট অ্যাড্রেসটা যাবে এখানে, ওয়েবসাইট এখানে অনেকগুলো বলা হয়েছে, তাই এগুলো তো সেটিং করার জন্য আপনাদের প্রয়োজন হবে। তো আমার এগুলো দরকার নাই। তো জাস্ট আমি ডিফল্ট হিসেবে সেলমাস থাকে, সেলমাস ডিফল্ট হিসেবে রাখলাম। জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের বাকি সেটিং কাজগুলো করতে হবে। এরপরে বলছে যে একটা কারেক্ট হোয়াটসঅ্যাপ ইউর পেজ, এখানে আপনার হোয়াটসঅ্যাপ এখানে নাম্বারটা অ্যাড করে দিয়ে আপনি এটা এখানে জাস্ট আপনি যদি আপনার বিজনেস সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস আছে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাড করলে ভালো হয়। তাছাড়াও যদি আপনার বিজনেস যদি মেসেঞ্জারের মাধ্যমে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন, কাস্টমার প্রবাবিলিটি অনেকটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, তার সেখানে একটা কোড যাবে, কোডটা সাবমিট করলে এখানে হয়ে যাবে। জাস্ট একটা স্কিপ করবেন। এরপরে বলছে যে ইনভাইট পিপল ফ্রেন্ডস, আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলে যে ফ্যান ফলোয়ার গুলো বেড়ে যায়। তো এটা স্কিপ করলাম। তো আমি নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে যে যে পেজ নোটিফিকেশনের প্রোফাইল এবং মার্কেটিং প্রমোশনাল ইমেল চাচ্ছে, ইমেলে যদি আপনি কোনো মেসেজ যেতে চান তাহলে সেখানে এখানে বলা হয়েছে। তো আমার মনে হচ্ছে তাহলে আমি জাস্ট ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর অলরেডি দেখেন আমার পেজটা সেট আপটা কমপ্লিট হয়েছে। আর আরো কিছু অপটিমাইজেশনের কাজ আমাদের রয়ে গেছে। দেখেন এখানে ব্যানারটা লোগোটা সুন্দরভাবে এখানে দেখেন পেজটা সুন্দরভাবে কিন্তু ক্রিয়েশন অলরেডি হয়ে গেছে। তো আর কিছু সেটআপের কাজ আছে, আমি আপনাদেরকে বিষয়গুলো দেখে দিই যাতে করে আপনি পুরো অপটিমাইজেশন বিষয়টা করতে পারেন। এখানে মেন যে কাজটি ছিল সেটি হলো যে আমাদের এই দেখেন এখানে একটা ইউআরএল আছে পেজের। ওই ইউআরএলটা কিন্তু মানে ইউজার নেম, এটা কিন্তু সেটিং করা খুব জরুরি বিষয়। এটা আপনাদের অবশ্যই সিলেক্ট করে দিতে হবে এবং সেটিং করতে হবে। এটা আমি প্রথমে আপনাদেরকে দেখাই দিই কাজে যাই। তো এখানে জাস্ট আমরা লোগোতে ক্লিক করার পর আমরা সেটিং প্রাইভেসিতে যাব এবং সেটিং এ চলে যাব। সেটিং এ যাওয়ার পর কিন্তু দেখেন এখানে বাম সাইডে পেজ সেটআপ নামে একটা অপশন আছে। এখানে অপশনে গেলে আমাদের এখানে দেখুন নেম, নেমের বিষয়টা বলা হবে। এখানে নেমের বলা হয়েছে যে রাকিব স্টোর, ইউজার নেম যেটা আছে ইউজার নাম আমাদের ক্রিয়েট করে সুন্দর করে সেটিং করতে হবে। এই যে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে, ইউনিক করে দেবেন। আপনাদের বিজনেস যে নামটা আপনি চেষ্টা করুন ওই নামটা দেওয়ার জন্য। তো আমি একটু দেখছি নামটি আমার হয় কিনা। এখানে একটু দিচ্ছি আমার বিজনেসের নামটা, এখানে আমি উল্লেখ করতেছি স্টোর। দেখেন আমার এই নামটি অ্যাভেলেবেল নাই, তো আমি জাস্ট এখানে বিটি নামটা অ্যাড করলাম। দেখেন এখানে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। জাস্ট এখানে সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের নামটি অ্যাড হয়ে যাবে। কিন্তু তার আগে একটা বিষয় হলো আমাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে অবশ্যই দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। দেখেন ফেসবুক আমার যে পেজের যে ইউআরএলটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে। তো আমি চেঞ্জ হলো না হলো, এখানে যদি ক্লিক করি দেখেন এখানে আমার যে ইউআরএলটা ছিল এটা অবশ্যই রিকগনাইজ হয়ে গেল। অনেক ধরনের নাম ছিল কিন্তু এটা চেঞ্জ হয়ে অনেক সুন্দর একটা নাম এটা চলে আসছে। তো এটা করার পর আরো কিছু সেটিং এর কাজ থাকে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই। সেটা হলো আমরা যদি অ্যাবাউট সেকশনে যাই, অ্যাবাউট সেকশনে গেলে এখানে কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফো যেটা আছে সেটা দেখেন। আপনারা যদি পেজের যেগুলো জিনিস চেঞ্জ করতে চান সেক্ষেত্রে দেখেন ক্যাটাগরি, সার্ভিস এরিয়া, হোয়াটসঅ্যাপ, ইমেল অ্যাড্রেস, এখানে সবকিছু আমরা অ্যাড করতে পারবেন। তাছাড়া সোশ্যাল লিঙ্ক গুলো যদি আপনার ইউটিউব থাকে, ইনস্টাগ্রাম বিজনেস থাকে, লিঙ্কডইনে থাকে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে অ্যাড করে আপনার সোশ্যাল মিডিয়া গুলো এখানে আপনি অ্যাড করতে পারবেন। তাছাড়াও এখানে প্রাইস রেঞ্জ, ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন। এখানে দেখেন অ্যাড বার্থডে আর ফাউন্ডেশন ডেট, আপনি যদি আজকে ফাউন্ডেশন ডেট সে ফাউন্ডেশন ডেটটা এখানে দিতে পারেন। তো এই সেটিং এর কাজগুলো কিন্তু আপনি এখান থেকে
করতে পারবেন। আর একটা বিষয় হলো যে আপনার প্রেফারেন্সে প্রাইভেসি পলিসি থাকে, সেগুলো আপনি এখানে প্রাইভেসি পলিসি লিঙ্কের মধ্যে অ্যাড করবেন। আর একটা হলো যে ডিটেলস এর ব্যাপারে, আপনার বিজনেস মধ্যে ডিটেলস আপনি বলতে চান বা কাস্টমারদেরকে জানাতে চান, সেক্ষেত্রে আপনি ডিটেলস অ্যাবাউট ইউ সম্পর্কে এখানে বিস্তারিত 5,000 ক্যারেক্টার মধ্যে আপনি লিখে দিতে পারেন। আর দেখুন বিজনেস আপনি কি সেল করেন, কিভাবে সেল করেন, কি কাস্টমারদেরকে সার্ভিস মানে সুবিধা দেন, সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। তাছাড়াও এখানে বিজনেসের যদি শর্ট নিকনেম থাকে সেটা আপনি দিতে পারেন। তো এইভাবে করেই আপনাদের আমাদের ফেসবুক বিজনেস পেজের প্রফেশনাল ভাবে ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজেশনের কাজগুলো করা হয়। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হলো যে লিগ্যাল ইনফো আর পেজ ট্রান্সপারেন্সি থেকে আপনার পেজে যে আইডিটা হবে, আইডিটা সেভ করে রাখবেন। পরবর্তী সময় যদি পেজের হ্যাক হয়ে যায় বা বিভিন্ন সমস্যা হয়, আপনারা এই আইডির মাধ্যমে পেজটাকে রিকভারি করতে পারবেন। তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। তো আজকে আমি যেভাবে আপনাদেরকে ফেসবুক বিজনেস পেজ কে সেট আপ অপটিমাইজেশন করে দেখালাম, আপনারা এইভাবে করে আপনাদের ফেসবুক বিজনেস পেজটাকে ক্রিয়েশন করেন, সেট আপ দেন এবং অপটিমাইজেশন করেন, তাহলে পেজটা সুন্দর হবে, রিকগনাইজ হবে, কাস্টমারদের মানে বিশ্বাসযোগ্যতা বাড়বে। তো আশা করি আপনাদের ভিডিওটা আজকে ভালো লাগছে। আমি চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসার জন্য। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।